একটা মাত্র হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার খুব পছন্দের একটা হাদিস। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সবাইকে হাদিসটার উপর আমল করার তৌফিক দান করেন এবং এই হাদিসটা প্রচার করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস আর মিশকাতুল মাসাবিহ যে বইটা আছে এই বইটার 2 নম্বর হাদিস। হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল বা জিব্রাইল যেটা আপনারা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর নাম শুনলে দরুদ পড়ব, তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এভাবে ঘিরে ধরেছিলেন। এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন। আমি অল্প করে বলছি, শর্ট করে বলছি, অনেক লম্বা হাদিসটা। এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন। তাহলে কিভাবে বসলেন? তাশাহুদ আত্তাহিয়াতুর সময় আমরা যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে, এবং নিজের 2 হাত আল্লাহ রাসূলের 2 উরুর উপরে রাখলেন। টিচার আর ওস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন? তাকে প্রশ্ন করছেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। জানতে এসেছেন, ইসলাম সম্পর্কে বলুন। আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো, ঘন কালো চুল, ঠিক আছে, কুচকুচে কালো, আর জামাটা ছিল খুব সাদা, ধবধবে সাদা। মানে সফর করে আসলে যে একটা চিহ্ন থাকে এরকম কোনো চিহ্নই তার মধ্যে নাই, মনে হলো আকাশ থেকে টুক করে পড়ছে। খুবই সুদর্শন, খুবই সুদর্শন দেখতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তর দিচ্ছেন যে আল ইসলাম, ইসলাম হচ্ছে, ইসলাম ধর্মটা হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যটাকে দিবে। মানে কি? মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, আল্লাহর তাওহীদের উপর থাকতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে থাকতে হবে। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্ত কথা। আর কি আছে? ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নাম্বার ওয়ান তুতিয়াজ যাকাত, এবং যাকাত তুমি প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পদ থাকলে প্রতি বছর যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমাদান, এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে, সাওম পালন করবে, এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লাহ হজ করতে যাবে। ইসলাম। তিনি বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে। তিনি আবারও প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুন ঈমান কাকে বলে। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তিনি আবারও বললেন সাদাকতা, সত্য বলেছেন আপনি। তিনি আবারও প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। ইহসান মানে একনিষ্ঠতা, আল্লাহ কনসিয়াসনেস, যেটার সাথে তাকওয়া জড়িত আছে। আর তাকওয়াই হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক, উজ্জ্বল সাদা জামা, কোকড়ানো না সরি কালো চুল, কুচকুচে কালো চুল। তিনি আবারও জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে। কি বললেন? কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা দিনের একটা অংশ, যেহেতু এখানে দিনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। উত্তরদাতা বেশি জানে না, মানে এক্স্যাক্টলি কোন ডেটে, কোন সালে, কখন কিয়ামত হবে কেউ বলতে পারে না। এবারে প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, তিনি আবারও প্রশ্ন করছেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু সাইন্স এবং নিদর্শন বলুন, তো আমাকে কিছু নিদর্শন বলে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 2টো নিদর্শন বলছেন, মাত্র 2টো। লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কিয়ামতের শত শত নিদর্শন বলেছেন, তিনি এই হাদিসে মাত্র 2টো বলেই শেষ করে দিলেন। 2টোর মধ্যে একটা হচ্ছে, এক, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে,
দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। এবং 2, যখন দেখবে রাখাল শ্রেণীর নগ্ন পায়ের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে, ফান্তাযিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। লক্ষণীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শত শত আলামত বলেছেন কিয়ামতের, কিন্তু এখানে মাত্র 2টো। এরপরে এই ব্যক্তি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফালাবিসনা মালিয়ান, আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানি সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল প্রশ্নকারী? তখন তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে, তিনি নিজে শিখতে আসেন নাই, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন। তাহলে দিনের বেসিক 4টা প্রশ্ন আমরা পেলাম। আর বলে রাখি, এই হাদিসটা সহিহ মুসলিমে আছে, মিশকাতে আছে, এবং এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে হাদিস, প্রথম দিকের নয়, জীবনের শেষের দিকে। শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিনের বেসিক 4টা প্রশ্নের উত্তর দিয়েছেন। ইসলাম কাকে বলে আমরা জানলাম, ইসলামের 5 পিলার, কালিমা, সালাত, সাওম, যাকাত, হজ। ঈমানের 6 পিলার, আপনারা জানেন এটা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, তাকদীর এবং পরকাল। এই 6টাকে মুখে স্বীকৃতি দিতে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে বাস্তবায়ন করতে হয়। বিষয়টা হচ্ছে যে ঈমানের জন্য স্বীকৃতি এবং এই যে মনের বিশ্বাস, এটা হচ্ছে মূল শেকড়, আর আমল হচ্ছে ফুরু, মানে শাখা প্রশাখা। আমল ভালো হলে আপনার ঈমান বাড়তে থাকবে, পাপের কাজ করতে থাকলে ঈমান কমে যাবে।